নাফরমান বলবে হায় যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমার জীবন থাকতে কিছুটা নেকি এই আখিরাতের জন্য পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেক লোকদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আল্লাহর রাসূলদের পথ ধরতাম। এ কয়টা কইলাম আয়াত? অনেকটি কইছি কিনা কথা বলে না? আরো আছে, আমার সবটি মনে না, আমি হাফেজ সাহেব না, আমি এমনি হাফেজ না, যেদুর মনে আছে কইলাম। সবগুলোর মধ্যে কি শব্দ কথা কন না? হায় যদি আফসোস তোমাকে করতেই হবে বন্ধু। এই যে নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের এই দৃশ্য দেখে নষ্ট হচ্ছ বন্ধু। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না বন্ধু, একবারও প্রস্রাব করে টয়লেট পেপার পানি নিতে মন চায় না দোস্ত। মাকে বইল, বোনকে বইল, যেই নারী বেপর্দা বেহায়া রাস্তার বখাটে দুশ্চরিত্র যুবককে নিজের রূপ যৌবন আর শরীর দেখানো এটাই পছন্দ করে, আল্লাহর কসম প্রতিটা হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, অবৈধ উপার্জনকারী আফসোস করতে হবে। আফসোস কি করতে হবে? কিন্তু সেদিন আফসোস কোটি বার করলে কোনো লাভ হবে না, কোটি বার বললেও হবে না। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। কোরআনে আছে জাহান্নামের মধ্যে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে একটা বারের জন্য মুক্তি দিয়ে আমাকে দুনিয়ায় কিছুদিন সময়ের জন্য পাঠান। এবারে যদি যাইতে পারি মাওলা, যেই আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো করব। খোদার কসম বাপ আল্লাহ কোরআনে বলছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে নাফরমান বান্দা, যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতা, আমার বন্দেগী, আমার সেজদা, আমার গোলামি করতে পারতা, অতটুকু সময় দিয়েই আমি তোমাকে কবরে এনেছি। আমি সময় দিয়েছিলাম। আজকে এশার নামাজের ওয়াক্ত হয়েছে কিনা কথা বলে না? আজকে ফজরের ওয়াক্ত হয়েছিল কিনা? তা আপনি কি সময় পান নাই? হ্যাঁ, তো বড় নাই কেন? করেন নাই কেন? 5 ওয়াক্ত নামাজের সময় কি আজকে পার হয় নাই? কথা বলেন না? এই ছেলেরা বলো না মিয়া, মুসলমানের বাচ্চা কপালে সেজদা দিতে মন চায় না, ভোটার আইডি কার্ডে লেখলি কেন তুই মুসলমান? নাফরমান। পাসপোর্টে কেন লেখলি তোর ধর্ম ইসলাম? মিথ্যুক, মিথ্যুক। কেন লেখলি? কেন মিথ্যাবাদী লেখলি কেন? কিসের ধর্ম তোর ইসলাম? ইসলামের সাথে তোর সম্পর্ক কি বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, কোন মানুষ কাফের নাকি বেঈমান নাকি মুসলমান এটা চেনার পার্থক্যের উপায় হলো নামাজ। বলছে কিনা কথা বলে? তাইলে সে কিসে কেন লিখলো? জন্ম নিবন্ধন সনদে কেন লিখলা? লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। জিন্দিগি মানে কুকুর বিড়ালের মতো শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর বেডির রং সাউন্ড, এই না?
এর নাম জীবন মিয়া। একটা নারী কি 24 ঘন্টা দরকার? একটা বেডি লেগে কি আমরা পৃথিবীতে আইছি নাকি? তা আর কাম নাই। এক এক ছেলের নারীর আসক্তি, মোবাইলের অস্থির ছবি আর উলঙ্গ নাচ গান দেখার আসক্তি দেখলে মনে হয় সে যেন সৃষ্টি হয়েছে নারী। এটা তো কোনো কথা হইতে পারে না। এটা তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় হইতে পারে না। আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি ইনসান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি শক্ত বললাম, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবতে শেখো বাবা। কেউ মনে করো খবর নিল না, তারপরও হাসরের ময়দানে কিন্তু তুমি আটকায় যাবে। হতে পারে বাবা বলে নাই, হতে পারে মা বলে নাই, হতে পারে তোমার উচ্ছৃঙ্খলা আর বখাটেপনা দেখে এই সমাজের সবাই তোমাকে ভয় পাইছে আর ছেড়ে দিছে। যা ফালতু ফুলাফান বাদ দিতাম, পাগল ছাগল দিয়ে এটা থাকবেই। এভাবে তো তোমারে ফেলে দিল বাপ, তুমি তো হেরে গেলে, তুমি তো কষ্ট পাইবা, পরে তো কষ্ট পাইবা বাপ। কোরআন কারীমের মধ্যে আছে, একটা ছোট্ট হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় গিয়া নবীজিকে দেখছে। নবীজি একটা চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই, চাটাইয়ের দাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকে এরকম দাগ দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ। নবীজি পায়ের কাছে অল্প কয়টা ছাতু, ছাতু হলো চাইল টাইল খুদ, একবারে পাউডার করে যেটা পানি দিয়ে গুল্লা খায়, আগে খাইতো না মুরব্বীরা, ছাতু 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 কয় আর কি, যেটারে এ ছাতু, এটাই শুধু খাবে পানি দিয়ে গুল্লা। হযরত ওমর এই দৃশ্য দেখে কান্না শুরু করছে, কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা, কাঁদতেছো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কাঁদবো না? আপনার এই দৃশ্য, আপনি সফওয়াতুর রাসূল, আপনি সমস্ত রাসূলদের নির্যাস, সমস্ত রাসূলের সারাংশ, আপনি সব নবীর যত গুণ, আপনি বন্ধুর একাই তত গুণ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে সোয়ালাক আম্বিয়ার যত নবীর মুজিজা, সব যদি একা আপনার মাঝে দেখি বন্ধু, সবই তো আপনার মাঝে খুঁজে পাই। আপনি সেই নবী, আপনি সেই রাসূল, অথচ আপনার ঘরে এই হালাত, ছাতু দিয়ে পানি মিশাইয়া খাবেন, আর একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন যেখানে একটা চাদর নাই, দাগ পড়ে গেছে দেহে। এরকম করুণ দৃশ্য দেখে আমি কেন কাঁদবো না? রোম আর পারস্যের বাদশারা, এই হাদিসে আছে, ওয়াল কাইসার ওয়াল কিসরা ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, রোম আর পারস্যের বাদশারা তারা রেশমের পোশাক পরে রেশমি বিছানায় ঘুমায়, আর আপনার এই হালাত দেখে আমি কেন কাঁদবো না? এই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, নবী একটা মুচকি হাসি দিয়ে ওমরকে বলছে, ওমর, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়ালা হুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? সুবহানাল্লাহ। এরপর আর কি হইতে? হযরত ওমর চোখের পানি মুছে সাথে সাথে বলছে, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, খোদার কসম, আমি রাজি, আমি রাজি নবী আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে। শেষ কথা, ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী ব্যক্তি, গোষ্ঠী, জাতির অধপতন, ধ্বংস, বরবাদি নির্দিষ্ট সময়ে কখন হবে আমি তাকদীরের মধ্যে লিখে রাখছি, ছাড় পাবে না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, আল্লাহ বলেন
তার মৃত্যুর সময় আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে। কথা বলেন না কেন? মৃত্যুর সময় আগাইতে পারবে, পিছাইতে পারবে। অতএব বাপ, এতটুকুই কথা। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই হযরত মাওলানা মুহসিন কবির ইউসুফী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এসেছেন বয়ান করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু আমি এতটুকু কথা বলেই উঠলাম। যুবক ছেলেরা, তোমাদেরকে বলি, বাপ রাগ হইও না, আমি ধমক দিছি। বাপ, তোমারে যারে ধমক দিলাম, আল্লাহ তোমারে নেককার বানায় দেন। তুমি তোমার এই চুল বদলায় ফেলো দোস্ত। এই চুল মুসলমানের চুল না। তোমরা যারা এই চুল বড় বড় বিশ্রী চুল, বাপ বিশ্বাস করো, তুমি হেরে গেছো কাফেরের কাছে। এটা মনে রেখো। তোমরা যাদের চুল এরকম বড় বড়, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো। আমরা আলহামদুলিল্লাহ হারি নাই। এখন তোমরা হেরে গেছো বেঈমানের কাছে, ইহুদি খ্রিস্টান নাস্তিকের কাছে হেরে গেছো। বেঈমান তোমাদেরকে পুরা, তোমাদের শরীর, লেবাস, পোশাক, চলাফেরার ডিজাইন বদলাই ফেলছে। এই জন্য বাপ, হাত জোড় করে বলি, এই চুল যাদের চতুর্দিক থেকে সমান করে সুন্দর করে স্বাভাবিক চুল রাখো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কমায় ফেলো, বাদ দাও। আল্লাহকে চেনো, নিজের ভালো হবে, দুনিয়ার ভালো হবে। পর্দার আড়ালের মা বোন যারা, আপনাদেরকে বলি, মা, পর্দা পুশিদায় থাকেন। নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, বোন, এটা যার নাই, যে তার নিজের ইজ্জতের কদর বোঝে না, খোদার কসম, এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক। প্লাস্টিক, বেহায়া নারী মূলত প্লাস্টিক, এটা নারী না। মুরব্বী বাবা, চাচা যে কয়জন আছেন, আপনাদেরকে বলি, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন। চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন। টেলিভিশনে নাচ গান দেখা ছেড়ে দেন। কথায় কথায় গালিগালাজ করা বন্ধ, অভ্যাস ছেড়ে দেন। হায়াতের এই শেষ সময়টা সারাক্ষণ তাসবিহ পড়েন, আল্লাহকে ডাকেন, জিকির করেন, পারলে কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আসা যাওয়া, এভাবে জিন্দেগিটা শেষ টাইমটা পার করেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে বরকত দান করেন।